আজকে আমরা এই বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা মাজারে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির পক্ষ থেকে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি এবং মোনাজাত করেছি। আমাদের সাথে আছেন আমাদের জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাভেদ ইকবাল, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ABM হানিফ মাস্টার, আমাদের মাঝে আছেন সহসভাপতি দিন ইসলাম দিলু, এবং আমাদের সাথে সৌরভ হোসেন, স্থপতি ইসমাইল হোসেন সাহেব এবং মুন্সিগঞ্জ জেলার সভাপতি হুমায়ুন সাহেব আছেন এবং জসিমউদ্দিন সাহেব আছেন। হ্যাঁ, আমাদের সাথে আরও অনেক নেতৃবৃন্দরা এখানে আছেন। জালকাঠি জেলার সভাপতি আলম হালদার আছেন এবং ইলিয়াস হোসেন সাহেবও আছেন এখানে, জয়েন্ট সেক্রেটারি। যাই হোক, আমরা আজকে নেতাকর্মীরা আসছে, বৃষ্টির মাঝে আসছে, কারণ এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি দেশপ্রেমিক ছিলেন। ওনার সেই টানে আমরা আসতে বাধ্য হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 17-18 বছর ধরে উনি আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেক কষ্ট পেয়েছেন। যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের এই যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে আল্লাহ পাক সুস্থ করে এনেছেন এবং উনি এখন বর্তমানে সুস্থ আছেন। আল্লাহর রহমতে ওনাকে যাতে দীর্ঘ হায়াত দান করে আল্লাহ পাক আমরা সেই দোয়া করছি। এবং আগামীতে এই ভোটে জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং বিএনপি সরকার গঠন করবে। সেই সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি আমরা বিএনপির সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো। আরেকটি কথা, আমি মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ওনাকে বলবো, আপনি দ্রুত ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। এটা আমাদের প্রাণের দাবি, বাংলাদেশের জনগণের দাবি। এই দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা এই ভোটের জন্য বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি সহ আমরা 17-18 বছর ধরে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। যাই হোক, এখন এই তরুণরা সবাই এগিয়ে আসবে। বিগত দিনে দেখছেন যে তারুণ্যের মহাসমাবেশ হয়েছে ঢাকাতে, 20 লক্ষাধিক লোক হয়েছে। এইখানে মানুষ আসছে এবং গেছে, কারো কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। হ্যাঁ, সবাই শান্তি শৃঙ্খলাভাবে আসছে এবং তাদের দাবি দাবা জানিয়ে আবার তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছেছে। এটা আল্লাহর একটা অশেষ মেহরবানি। যাই হোক, আমি মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সেনাপ্রধান একজন সংগঠন ছিলেন, যার নেতৃত্বে, যার ঘোষণার মাধ্যমে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ওনার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এখানে আসছি, ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের পীর সাহেব অত্যন্ত আবেগঘন প্রভূতভাবে ওনার রুহের মাগফিরাত এখানে কামনা করা হয়েছে। আমরা দোয়া করছি যে আল্লাহ, মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস বাসিন্দা করুন। আর আমি আমার দলের পক্ষ থেকে আমি আহ্বান করতেছি বর্তমান সরকারের কাছে যে নির্বাচনকে তালবাহানা না করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন